কিছুদিন আগে গিয়েছিলাম কোবেতে। আর কোবেতে সারাদিন জরুরি কিছু কাজ সারার পরে সন্ধ্যার পরে ভাবলাম কোবে শহরটার মধ্যে একটু হাঁটাহাঁটি করি। আর এই জন্য যাব এখন ট্রেন দিয়ে সান্নোমিয়া স্টেশনে। স্টেশনগুলোর নামগুলোও কিন্তু আজব। তাছাড়া জাপানের স্টেশনগুলোর ভিতরে ভাইবটাই পুরো অন্যরকম। তবে ওয়েদারে দেখাচ্ছিল আজকে সারাদিন বৃষ্টি এবং সন্ধ্যার পরে বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে। বৃষ্টির পরিমাণ না বাড়লেও বৃষ্টি গুড়ি গুড়ি চলছে। আর এই গুড়ি গুড়ি বৃষ্টিতে চলে আসলাম কোবের মেরিকান পার্কে, যেখানে আছে কোবের পোর্ট টাওয়ার আর বি কোবে মনুমেন্ট। সেন্ট্রাল কোবের প্রধান আকর্ষণই আসলে এই জায়গাটা। বি কোবেতে এসে যদি আপনি একটা ছবিই না তোলেন আর সেটা আপলোডই না দেন, তাহলে কেউ বিশ্বাসই করবেন না যে আপনি কোবেতে আসছেন। তবে এই জায়গাটা রাতের বেলা ভাইবটাই পুরো অন্যরকম। তাছাড়া কোবে পোর্ট টাওয়ার আর বি কোবে মনুমেন্ট ছাড়াও এখানে দেখার মতো আরো অনেক কিছু আছে। বি কোবে এই মনুমেন্টের মিনিং হচ্ছে কোবের মেইন শক্তি হচ্ছে কোবের জনগণ। কোবে পোর্টের 150 বছরের অ্যানিভার্সারি আর কোবের দ্য গ্রেট হানসিন আর্থকুইকের 20 বছর পূর্তি উপলক্ষে এই বি কোবে মনুমেন্ট এখানে বানানো হয়। ততক্ষণে শহরে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে তো চলছেই, থামার কোনো নামই নেই। তবে রাতের বেলা সিটি লাইটে গুড়ি গুড়ি বৃষ্টি ভালোই লাগে, খারাপ না। রাতের বৃষ্টি দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই আবারও চলে আসলাম বেঙ্গল কোবে হালাল কিচেনে, যেটা হিয়োগো প্রিফেকচারের কোবের প্রথম কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট, যেখানে এর আগে দুপুরবেলা খাওয়া হয়েছিল জাপানের বেস্ট একটা বিরিয়ানি আর তেহারি। এখন রাতের বেলা যদি একটু আসল অথেন্টিক বাংলাদেশি খাওয়ান না খাই তাহলে কেমন না। কারণ দুপুরবেলা যখন আসছিলাম এখানে দেখে গেছিলাম একটা মাছের ভাতের একটা প্লেটার আছে, ওইটা কতক্ষণে খাম হইলে রাত্রেবেলা আবার একটু ঘুরে টুরে আসছি ডিনারটা করতে। তোমার একটা জিনিস দেখা, এখানে কিন্তু ইন্দোনেশিয়ান বেশ কিছু আইটেম আছে, 5টার মতো সেট আছে। তো এইটা যেটা মাছে ভাতে অস্থির একটা সেট, এটার মধ্যে ইলিশ ফ্রাই আছে, ভাত আছে আর বেগুন ভাজা। রাতের বেলা বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, আর এরকম বৃষ্টি হইলে খিদা এমনিতেই বেড়ে যায়। ইলিশ মাছ, বেগুন ভাজা, আলু ভর্তা আর ডাল ভাত চলে আসছে আমার। আর আরো চলে আসছে 2টা ইন্দোনেশিয়ান খাবারের আইটেম। যদিও আগে ইন্দোনেশিয়ান দোকানগুলোতে ইন্দোনেশিয়ান খাবার খাওয়া হয়েছে, তবে আজকে প্রথম কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে ইন্দোনেশিয়ান খাবার খাবো। ইন্দোনেশিয়ান খাবারগুলোর মধ্যে একটা নাম হচ্ছে ইকান লেলে, আরেকটা নাম হচ্ছে আয়াম পেনিয়েত। নাম কঠিন তবে খাইতে মজা। ইদানিং খাবার খেতে বসলে আর ধৈর্য কুলায় না, মানে ভিডিও করার ধৈর্য কুলায় না, কতক্ষণে খাবো। আর তাই ধুমধাম খাওয়া শুরু করলাম। ইকান লেলে এটা একটা মাছের আইটেম, আর আমি তো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ নিলাম। আর এই ইন্দোনেশিয়ান খাবারগুলোর সাথে বেঙ্গল কোবে হালাল কিচেনের মেইন শেফের স্পেশাল সস, এইটা আমার খাওয়া একটা বেস্ট ইন্দোনেশিয়ান খাবার, যেটা কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে বানানো হয়েছে। এই রেস্টুরেন্টের মেইন শেফ বাবুল ভাই অনেক বছরের অভিজ্ঞতার ফলাফল এই মজাদার খাবারটা বেস্ট ছিল। বিশেষ করে আমার খাবারটা এই ইলিশ মাছ, বেগুন ভাজা, আলু ভর্তা আর ডাল, আর তার সাথে সবকিছু মিক্সড করে খাচ্ছিলাম। রাতের খাবারটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এর মধ্যে পেয়ে গেলাম বেঙ্গল কোবে হালাল কিচেন অ্যান্ড গ্রোসারি শপের ওনার মইনুল ভাইকে। ইনি হচ্ছে মইনুল ভাই, যিনি কোবেতে প্রথম কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট চালু করলো। আমি ফার্স্টে ওসাকা কি বলে সুপার শপ ওপেন করতে নিয়েছিলাম, তখন যাই হোক যে কোনো কারণে ক্লোজ করে দিই। তারপরে কোবেতে কিছু ফ্রেন্ড ছিল, তো বললো যে ভাই কোবেতে তো বাঙালি রেস্টুরেন্ট নাই, so আপনি দেখতে পারেন। আমাদের অনেক বাংলাদেশি, একটা বাংলাদেশি রেস্টুরেন্টের অনেক ইয়াতে আছি। পরে ভাবলাম যে না, এটা দেওয়া যায়। এই তারপরে কোবেতে প্লেস খুঁজি, এই আর কি। প্লেসটা কিন্তু মানে একদম মানে মসজিদ থেকে কাছে 3-4 মিনিট রাইট রাইট না হাইটা। রাইট আর এর মধ্যে যে জায়গাটা একদম সেন্ট্রাল একটা এরিয়া। ইয়েস, সান্নমিয়া স্টেশন থেকেও 4-5 মিনিট লাগবে। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। ওকে ওকে, আবার আইছেন ভাইয়া। ইনশাআল্লাহ। আবার বাঙালি খাওয়া খেয়ে যান। ইনশাআল্লাহ।